আসসালামু আলাইকুম। কুকিং হাউসে সবাইকে স্বাগতম জানাই। আজকে রান্না করব চিকেন কষা। ঝাল করে এই চিকেন কষাটা খেতে খুবই টেস্টি হয়। খুবই কমন একটি রান্না। যে কেউ এভাবে রান্না করে নিতে পারবে এই চিকেন কষাটা। আর এই চিকেন কষাটা রুটি, পরোটা, সাদা ভাত, পোলাও, খিচুড়ি সবকিছুর সাথেই পরিবেশন করা যায়। রান্নার জন্য পরিমাণ মতো করে তেল দিয়ে দেব। তেলের মধ্যে দিয়ে দেব একটা তেজপাতা। আর দিয়ে দেব 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। পেঁয়াজটা এখন লাল করে ভেজে নেব। চাইলে এখানে কিছুটা পেঁয়াজ বেটেও দেওয়া যায়। আমি আজকে পেঁয়াজ বাটা দিচ্ছি না, শুধুমাত্র পেঁয়াজ কুচি দিয়েছি। অল্প আঁচে নেড়েচেড়ে পেঁয়াজটা লাল করে ভেজে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দেব আদা রসুন বাটা। আদা এবং রসুন একসাথে পেস্ট করে নিয়েছি। 1 টেবিল চামচের মতো হবে এখানে। আমি একটু পানি দিয়ে পেস্ট করেছি। আদা রসুন বাটা দিয়ে আবারও একটু ভেজে নেব যাতে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। এই চিকেন কষাটা অনেকভাবেই রান্না করা যায়, তবে আজকে যেভাবে আমি রান্না করছি এটা খুবই সহজ একটা পদ্ধতি। অল্প সময়ের মধ্যে রান্না করে নেওয়া যায় আর এটা যে কেউ রান্না করে নিতে পারবে। পেঁয়াজ, আদা, রসুন আমি সুন্দর মতো ভেজে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দেব শুকনো মরিচের গুঁড়া 1.5 চা চামচ, ধনিয়ার গুঁড়া দিয়ে দেব 1 চা চামচ আর হলুদ গুঁড়া 1/2 চা চামচ। 1 চা চামচ দিয়ে দেব টালা জিরার গুঁড়া। আর দিয়ে দেব কিছুটা গরম মশলার গুঁড়া। আমি আস্ত গরম মশলাটা দেইনি, গুঁড়া করে দিলাম। লবণ দিয়ে দেব স্বাদ মতো। একটুখানি পানি দিয়ে দেব যাতে পুড়ে না যায় মশলাটা। মশলাটা এখন সুন্দর মতো কষিয়ে নেব। অল্প আঁচে মশলাটা কষিয়ে নিতে হবে আর একটু বারে নেড়ে দিতে হবে যেন মশলাটা পুড়ে না যায়। এই মশলাটা যত ভালো কষানো হবে মাংসের টেস্টটাও কিন্তু ততই ভালো আসবে। সুন্দর করে নেড়েচেড়ে মশলাটা কষিয়ে নিয়েছি। এখন এর মধ্যে কেটে রাখা মুরগির মাংস দিয়ে দেব। আমি মুরগির মাংসটা একটু ছোট টুকরো করে কেটে নিয়েছি আর এখানে 1 কেজি পরিমাণ মাংস নিয়েছি। মশলার সাথে ভালোভাবে নেড়েচেড়ে মিলিয়ে নেব। এখন এই মাংসটাও কষিয়ে নিতে হবে সুন্দর করে। মিডিয়াম আঁচে এখন মাংসটা রান্না করে নেব আর এখন ঢাকনা দিয়ে ঢেকে দেব। 6-7 মিনিট ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নিয়েছি। মাংস থেকে অনেকটাই পানি বের হয়েছে। এই পানিতেই আমি মাংসটা কষিয়ে নেব। আলাদা করে এখানে আর কোনো পানি দিচ্ছি না কষানোর জন্য। আবারও একটু ঢাকনা দিয়ে ঢেকে দেব। ঢাকনা দিয়ে ঢেকে দিলে মাংসটাও তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। আরও 4-5 মিনিট ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নিয়েছি। এবার অল্প আঁচে নেড়েচেড়ে মাংসটা কষিয়ে নেব। এই পর্যায়ে মাংস যত ভালো করে কষানো হবে মাংসের মধ্যে মশলাটাও মিশে যাবে সুন্দর মতো। চুলার আঁচ অল্প রেখে বারে নেড়েচেড়ে মাংসটাকে কষিয়ে নিতে হবে। মাংসের সম্পূর্ণ পানিটা আমি টানিয়ে নিয়েছি। মশলাটাও ভাজা হয়ে এসেছে। এখন এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো করে পানি। একদম কষা হবে, কোনো ঝোল রাখবো না, সেভাবেই পানিটা দিয়েছি। জাস্ট মাংসটা সুন্দর মতো সেদ্ধ হবে। আবারও ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নেব। 5-6 মিনিট ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নিয়েছি। এখন যে মাংসের পানিটা আছে এই পানিটা একটু টানিয়ে মাখো করে নেব। কিছুটা টালা জিরার গুঁড়া দিয়ে দেব। জিরার গুঁড়া দিয়ে ভালো করে নেড়েচেড়ে মিলিয়ে নেব। আবারও 2-3 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দেব। 3 মিনিট পর ঢাকনা তুলে নিলাম। চিকেন কষা রান্না করা হয়ে গিয়েছে। ঝোলটা আমি একদম মাখো করে নিয়েছি। এখন চিকেন কষাটা নামিয়ে পরিবেশন করব। তৈরি হয়ে গেল অসম্ভব রকমের টেস্টি এবং মজাদার চিকেন কষা। এই চিকেন কষাটা আমি রুটির সাথে পরিবেশন করেছি। রুটি দিয়ে খেতে দারুণ লাগে। তাছাড়া এটা পরোটা, সাদা ভাত, পোলাও, খিচুড়ি সব কিছুর সাথেই পরিবেশন করা যায়। আশা করছি ভালো লেগেছে আজকের চিকেন কষা রেসিপি। যদি ভালো লাগে প্লিজ ভিডিওটি শেয়ার করবেন। পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।